একজন মার্চেন্ডাইজারের কাছে বায়ারের অ্যাপ্রুভাল পাওয়া মানে একটা গুরুত্বপূর্ণ ধাপ পার করা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটা ফেব্রিকের কালার বায়ার কিভাবে অ্যাপ্রুভ করে, একটা প্রিন্টের কালার ঠিক আছে কিনা বায়ার কিভাবে নিশ্চিত হয়, আর ইয়ার্ন ডাইড প্রোডাক্টের জন্য ইয়ার্নের কালার অ্যাপ্রুভাল কিভাবে নেওয়া হয়? এখানেই আসে ল্যাব ডিপ, স্ট্রাইক অফ আর ইয়ার্ন ডিপের খেলা। তিনটে স্যাম্পল, তিনটে আলাদা উদ্দেশ্য, কিন্তু একজন মার্চেন্ডাইজারের জন্য তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে খুব সহজভাবে জানবো ল্যাব ডিপ, স্ট্রাইক অফ আর ইয়ার্ন ডিপ আসলে কি, কেন করা হয় এবং এদের মধ্যে পার্থক্য কি। প্রথমে আসি ল্যাব ডিপ নিয়ে। ল্যাব ডিপ হলো কোনো ছোট ফেব্রিকের উপর কালার অ্যাপ্রুভাল। আর একটু সহজ ভাষায় বললে, বায়ার থেকে প্রাপ্ত কালার স্ট্যান্ডার্ড ধরে অথবা প্যান্টন বিবেচনা করে কোন একটি ছোট ফেব্রিকের উপর বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী ডাইন করে যে কালারটা করা হয় সেটাই মূলত ল্যাব ডিপ। আরেকটা বিষয় মাথায় রাখবেন, ল্যাব ডিপ হয় কিন্তু এক কালারের বা সলিড ফেব্রিকের উপর, প্রিন্টিং ফেব্রিকের উপর কোনো ধরনের ল্যাব ডিপ অ্যাপ্রুভাল হয় না। এরপর আসি আমরা স্ট্রাইক অফ নিয়ে। স্ট্রাইক অফ হলো প্রিন্টিং ফেব্রিকের উপর অ্যাপ্রুভাল। ধরুন একটি ফেব্রিকে 5-6 ধরনের কালারের প্রিন্ট আছে এবং বায়ার প্রত্যেকটা কালারের প্যান্টন আর ডিজাইন দিয়ে দিয়েছে। এখন আপনাকে সে প্যান্টন ধরে মিল ফ্যাক্টরি থেকে এক টুকরো ফেব্রিকের উপর বায়ারের দেওয়া ডিজাইন আর কালার প্যান্টন ধরে যে সোয়াস রেডি করা হয় বায়ার অ্যাপ্রুভালের জন্য, সেটাই মূলত স্ট্রাইক অফ। এবং সর্বশেষ আসে আমরা ইয়ার্ন ডিপ নিয়ে। ইয়ার্ন ডিপ হলো ইয়ার্ন ডাইড কোনো ফেব্রিকের জন্য ইয়ার্ন বা সুতাকে ডাইন করে বায়ার স্ট্যান্ডার্ড অনুযায়ী কালার করে ওই ইয়ার্ন বা সুতার সোয়াসের যে অ্যাপ্রুভাল নেওয়া হয় সেটাকে মূলত ইয়ার্ন ডিপ অ্যাপ্রুভাল বলা হয়। তাহলে আজকে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ল্যাব ডিপ করা হয় সলিড বা সিঙ্গেল ফেব্রিক কালারের উপর, এবং স্ট্রাইক অফ করা হয় প্রিন্ট ডিজাইন এবং প্রিন্ট কালার অ্যাপ্রুভালের জন্য, এবং ইয়ার্ন ডিপ করা হয় ইয়ার্নের কালার অ্যাপ্রুভালের জন্য, বিশেষ করে ইয়ার্ন ডাইড ফেব্রিকের ক্ষেত্রে।